হিসাবে আঙ্গুর খাওয়ায়, আঙ্গুর জুস খায়, যখন আঙ্গুর মুখে দেয় বিসমিল্লাহ রহিম বলে মুখে দেয়, তখন আত্মা কষ্ট করে। আচ্ছা তাই কষ্ট খাওয়ার বিসমিল্লাহ বলেন, আমি বিসমিল্লাহ বলেন, নবী সাহেব উত্তর দেয়। আগে আঙ্গুর ছিল টক, নবী সাহেব আত্মা জিজ্ঞাসা আঙ্গুর দেখলে আঙ্গুর কেমন, সুস্বাদু খুব মিষ্টি। নবী সাহেব মুখে দেওয়ার পরে বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার পরে আঙ্গুর সুস্বাদু মিষ্টি হয়ে যায়। তারপরে ওই যে ফার্স্ট প্রথম আদাস ইসলামে দাওয়াত দেয়। এই মুহূর্তে অবস্থান করছি তায়েফ শহরের সেই মসজিদে রাসূলের ঠিক অপর সাইডে একটি পরিত্যক্ত পুরনো জমানার একটি গ্রামে। আপনারা যদি দেখেন এখানে মানুষ এখন ময়লার স্তূপ ফেলে রাখছে, দেখতে পাচ্ছেন কাঠ পুড়িয়ে তখনকার মানুষ এইভাবে উপরে খড়কুটা দিয়ে তারপরে মাটি দিয়ে দেখতে পাচ্ছেন মাটি পুরো মাটি দিয়ে তারপরে এই যে ঘর বাড়ি বানাইতো, এবং পাথর আর মাটি একসাথে করে দেখেন মাটি একসাথে করে, তখন সিমেন্ট ছিল না, এই বাড়িঘর নির্মাণ করছিল। তো এইভাবেই আসলে কত যুগের বা কত বছর পুরনো এই ঘর বাড়ি এগুলো আমার জানা নাই। বিশ্বনবীর আমল থেকে হতে পারে, তারপরের থেকে হতে পারে, তখন মানুষ এইসব ঘরে থাকতো। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর একটু সামনে যাই তাহলে বুঝতে পারবেন। আসেন আর একটু সামনে যাই। এই দেখেন উপর থেকে খুব সুন্দর দেখা যায়, এটা সম্পূর্ণ মাটি দ্বারা, এখানে কোনো পাথর নাই, সম্পূর্ণ মাটি দ্বারা এই বাড়ি ঘরের দেওয়াল দেওয়া হয়েছে। এবং ভিতরের সাইডটা দেখাইতে পারলে ভালো হতো, কিন্তু হাতের অপর সাইডে বা রোডের অপর সাইডে হওয়ার কারণে দেখাইতে পারলাম না। খুবই চমৎকার, খুবই সুন্দর দেখার মতো। যদি এখানে ময়লার স্তূপ, ঠিক আছে, আমি জাস্ট যাইতে পারতেছি না, ঠিক আছে। এই পুরনো দিনের ঘর বাড়িগুলা এখানে এইভাবে রাখা আছে, যা এখনো বিদ্যমান আছে, কিছু ধ্বংস অবশিষ্ট। খুবই ভালো লাগার জিনিস আসলে। জিয়ারা করার সময় যখন আসবেন আপনারা, আপনাদের দেখে ভালো লাগবে, কারণ আমরা এই জমানার মানুষ, কোন জমানার মানুষের এই ঘরে থাকতো আল্লাহ ভালো জানে। ঘর বাড়ি দেখে মনে হয় যে কয়েক যুগ হবে, কয়েকশো বছর হবে, কথা বুঝতে পারছেন। সো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আমরা আর একটু সামনে যাই, দেখি কি অবস্থা এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পথ ধরে আমি এখন হেঁটে যাচ্ছি, এই পথেই আমার আপনার নবীকে তায়েফবাসী পাথর মেরেছিল। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, এই পথেই যখন দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল এই এলাকাবাসীর কাছে, তখনই এই তায়েফের কাফেরেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছিল, রক্তাক্ত করছিল এই পথেই। সেই ঐতিহ্যবাহী পথ আজও সেই আগের মতোই রয়েছে, যা এখনও স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে। এই পথ ধরে সামনে যাচ্ছি, সামনে সেই বিখ্যাত আঙ্গুরের বাগান। আপনারা সেই আঙ্গুরের বাগান সম্পর্কে অনেকেই অবগত আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে আসছিল, তখন এই আঙ্গুরের বাগানে এক ব্যক্তি কর্মরত ছিল, যার নাম আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই, তিনি এই আঙ্গুরের বাগানে কাজ করতেন। এই আঙ্গুরগুলা খুবই টক ছিল। যখন এখানে আসে, বিশ্বনবী বিসমিল্লাহ করে যখন এই আঙ্গুর মুখে দেয়, খুবই সুস্বাদু এবং মিষ্টি। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন কেমন হয়েছে, বিশ্বনবী বলতেছে খুবই সুস্বাদু। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সাথে সাথেই ওই আঙ্গুরটা, একটা আঙ্গুর ছিঁড়ে মুখে দিয়ে দেখে সত্যিই সুস্বাদু। এই অলৌকিক যে ঘটনাটা, যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের পর বছর এইখানে কাজ করতেন, উনি সবসময় দেখতেন যে আঙ্গুর টক, বিশ্বনবীর ধরার পরে বিসমিল্লাহ বলে খাওয়ার পরে মিষ্টি হয়ে গিয়েছে। এটা দেখে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে ইসলাম গ্রহণ করেন। এই মসজিদটা সেই আঙ্গুর বাগানের একটি অংশ, আর কিছুটা অংশ জৈতুন গাছে বা তিন ফল গাছে ছেয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে সাহাবী লেখা আছে এখানে মসজিদে আদ্দাস, যা এখনও বিদ্যমান। সেই আঙ্গুর বাগানের পাশেই এইভাবে ফলের বাজার গড়ে উঠেছে। ছোট ছোট বাটিগুলো 5 টাকা অর্থাৎ 5 রিয়াল, সৌদি আরবের 5 রিয়াল হিসেবে বিক্রি করতেছে। আমি আপনাদেরকে সেই ফলগুলো একটু দেখানোর চেষ্টা করব।
كم هذا؟ أي شيء 5 ريال هنا 10 كله 10 বাগান তোর নবী সাহেব আঙ্গুর খাওয়ায় আঙ্গুর জুস খায় যখন আঙ্গুর মুখে দেয় বিসমিল্লাহ রহিম বলে মুখে দেয় তখন আত্মা কষ্ট করে আচ্ছা তাই পাশে খাওয়া বিসমিল্লাহ বলেন আমি বিসমিল্লাহ বলেন নবী সাহেব উত্তর দেয় আগে আঙ্গুর ছিল টক নবী সাহেব আত্মা জিজ্ঞাসা আঙ্গুর দেখলে আঙ্গুর কেমন সুস্বাদু খুব মিষ্টি নবী সাহেব মুখে দেওয়ার পরে বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার পরে আঙ্গুর সুস্বাদু মিষ্টি হয়ে যায় তারপরে ওই যে ফার্স্ট প্রথম আদাস ইসলামে দাওয়াত দেয় দাওয়াতের সাথে আল্লাহ সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে এবং তাইবের প্রথম ইসলাম গ্রহণ করে আদাস এটা সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ না এবং সেই বাগান আঙ্গুর বাগান সেই এই জায়গায় কাজ করতে আব্বাস এর জন্য ভিতরে যেতে টাকা লাগে এই জায়গায় কোন টাকা লাগে কিন্তু 2 টাকা করে চাইছে গেটের মধ্যে ওই গেটে দেখলে কি এখানকার ফল আঙ্গুর এখানকার না সত্যি ফলটা এখানকার পিয়ার ফল কিন্তু এই আঙ্গুরটা বাইরে কিন্তু আঙ্গুর দিয়ে তাইবের এটা তুত ফল ব্ল্যাকবেরি আমরা একটা খাই এটা টক টক না হালকা মুরব্বি এখন এই যে আঙ্গুর বাগানটা ছিল ওখানে ঢুকতে দেওয়া হয় না না আঙ্গুর বাগান তো এখানে আর নাই নাই তো কিন্তু বাগানে অন্য সবজি করে সব সবজি তাহলে বুড়ি বাড়ি যেমন কোন থেকে বুড়ি বাড়ি যেমন করে তাহলে বুড়ি বাড়ি আমরা মেরুতে সোজা একটু যাবেন সামনেই বাড়ি মেন রোডের লগে হাতে ডান পাশে বিশ্বনবী এখানে থাকতো কথা জানেন নবী সাহেব এখানে আসছিল মতো আসছে তো ঠিক আছে Amani.